সকলকে নমস্কার। আজকে প্রেস কনফারেন্স বলার জন্য দুইটা উদ্দেশ্য আছে। এক আছে আমাদের ডিস্ট্রিক্টে যেটা সিএম মানে চিফ মিনিস্টার্স ড্রাই রেশন রিলিফ প্রোগ্রাম কেমনে চলছে এটা একটু অবগত করার জন্য, আর दूसरा ইস্যু আছে এটা কোভিডের বিষয়ে আপনার সবার সঙ্গে শেয়ার করার জন্য। তো প্রথমে ড্রাই রেশন রিলিফ যেটা স্কিম আছে আমাদের ডিস্ট্রিক্টে পুরা স্যাংশন হয়েছে 82,728 রেশন কার্ডসের এটা স্যাংশন হয়েছে। ওটার মধ্যে এখন 37,844 ফ্যামিলিজ এটা রেশন পৌঁছা গেছে। এটা হয়েছে 45.7% ইন দ্য ডিস্ট্রিক্ট। सब डिवीजन वाइज देखा जाए तो सबसे ভালো হয়েছে সোনামুরা সাব ডিভিশনে, যেখানে 60% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। পরে জম্পুই জেলা 48% এখানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আর বিশালগড়ে 28% ডিস্ট্রিবিউশন হয়েছে। আমার পুরাটা মটেরিয়াল এখন পাইছে না, সোনামুরা জম্পুই জেলা পাইছে, लेकिन বিশালগড় কালকে या নেক্সট 2 days में ওনার বাকিটা মটেরিয়াল পাওয়া যাওয়ার পরে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাব। आज के दिन থেকে फ्रॉम 30th of June সবাই ডিস্ট্রিক্টে স্টেট লেভেলে অ্যান্ড দেন আমাদের ডিস্ট্রিক্টে একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে এটা ড্রাই রেশন রিলিফের জন্য। ये सबाई पब्लिक रिप्रेजेंटेटिव्स নিয়ে সবাই ইম্পর্টেন্ট পাবলিক পার্সোনালিটিস को ইনভলভ करके প্রত্যেক রেশন শপে এটা রেশন সবাই বাড়িতে পৌঁছা যায়। সো ইট ইজ ডোর স্টেপ ডেলিভারি, এটা হইতাছে আজ থেকে 3rd জুলাই तक এটা হয়ে যাব। আমাদের অবজেক্টিভ ইয়ে আছে কি ये সপ্তাহের মধ্যে আমি 100% এটা কমপ্লিট করার জন্য। और নেক্সট আছে এটা কোভিডের বিষয়। কোভিডের তো আপনি জানেন কি আমাদের ডিস্ট্রিক্টে ভালো ভ্যাকসিনেশন হইতাছে। এখন ডিস্ট্রিক্টে হেলথ কেয়ার ওয়ার্কার্সে আমাদের পুরোটা শেষ হয়ে গেছে। ফ্রন্টলাইন ওয়ারিয়ার্সে 81% হয়েছে, 45 to 59 78.95% হয়েছে, अबव 60 years 86% হয়েছে, और 18 to 44 আমার 51% হয়েছে। এখন ডিস্ট্রিক্টে বেশি ভ্যাকসিনেশন নেই, আবার ভ্যাকসিনস আওয়ার পরে উই উইল টেক আপ এক্সটেন্সিভ ভ্যাকসিনেশন। আমাদের ডিস্ট্রিক্টে 10টা এরকম ভিলেজেস আছে যেটা 100% ভ্যাকসিনেশন হয়েছে। এটা 10টার ভিলেজেস মধ্যে এক আছে মোহনভোগে উইচ ইজ পূর্ব চণ্ডীগড়, और বাকি 9টা আছে বিশালগড় ব্লকে এটা হয়েছে। ডিস্ট্রিক্টে অ্যাজ অন ডেট কোভিড স্টেটাস আমাদের 345 पीपल आर एक्टिवली पॉजिटिव आज के दिन पे। जून मासे अगर देखा जाए तो আমাদের पॉजिटिव केसेस आए 1133 और रिकवरी हुई 1647। আমার पॉजिटिव रेट 3.14%। डिस्ट्रिक्टे এটা ভালো চলতাছে, লাস্ট ইয়ার भी इट इज लेस देन 5%। मोर्टालिटी रेट একটু কমেছে when compared to মে মাস, আমাদের জুন মাসে মৃত্যু কম হয়েছে। দেন যেটা डिटेल्स ऑफ डेथ केसेस देखा जाए तो पूराटा 31 केसेस में আমাদের बिलो 45 আছে 9, 40 to 60 আছে 8 एंड अबव 60 আছে 14। এটার মধ্যে মেজর এটাই ছিল যেটা কোমরবিডিটির সঙ্গে এটা এর মৃত্যু হয়ে গেছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটাই চেষ্টা আছে কি ভ্যাকসিনেশন ভালো করার জন্য। আমি প্রিন্ট और ইলেকট্রনিক মিডিয়াম মাধ্যম থেকে আমি রিকোয়েস্ট করতে চাই সবাইরে কি সবাই ভ্যাকসিন নিয়ে নেন। আপনি আর আপনার ফ্রেন্ডস আর আপনার রিলেটিভ সবাইরে মোটিভেট করেন এটা ভ্যাকসিন নেওয়ার জন্য। আপনার সবার সহায়তা থাকলে তো আমাদের ডিস্ট্রিক্ট ভালো ভ্যাকসিনেশন করবে। ধন্যবাদ। ঠিক না, সারা রাজ্য জুড়ে আছে, কিন্তু দেখা গেছে কিছু মানুষ কিছু অসহিষ্ণু হয়ে উঠছেন, তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে ছড়িয়ে দিন যে সবাই যেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করে। কিছুদিন আগে আপনারা হয়তো শুনেছেন একটা বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। এইগুলি অনভিপ্রেত ঘটনা, এগুলো আমরা চাই না। আমরা 100% ভ্যাকসিনেশন করাবো, সবাইকেই ভ্যাকসিন দেওয়া হবে, টিকা দেওয়া হবে। কিছুটা ধৈর্য তো ধরতে হবেই, কারণ এটা না করলে কোনো উপায় নেই। কারণ ভ্যাকসিন আমাদের আসলে আমরা সঙ্গে সঙ্গে সারা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউট করে দিই, এবং সেখানে যতটুকু আমরা পাই তাকে আমরা রিপ্লেস করতে চাই। তা আস্তে আস্তে আমরা পুরো 100% পপুলেশনকে কভার করবো। এখন ভ্যাকসিন আসার জন্য আমরা অপেক্ষায় আছি, আসলে দিয়ে যাবে, এগুলো আমাদের হাতে নেই। তাই সবাইকে বলবো কাইন্ডলি আপনারা ধৈর্য ধরুন আর আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করবেন না, প্লিজ। থ্যাংক ইউ। স্যার, বর্তমানে কোনো জায়গাতে ভ্যাকসিন দিতে গিয়ে
সোশ্যাল ডিস্টেন্স একেবারে মানা হচ্ছে না, এমন গ্যাদারিং হচ্ছে, করোনার ভ্যাকসিনের বিরুদ্ধে করোনা ছড়ানো হচ্ছে এমন অভিযোগ আসছে। না সেইটা ঠিক আছে, সেটা বলেছেন ঠিকই। এটা আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আবার ম্যাডামের যে প্রফেশনাল ওদের অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে মিশে আমরা সবাই সঙ্গে পুলিশের সঙ্গে সহযোগিতা করে আমরা চাইছি ব্যাপারটার জন্য হয়, কিন্তু তারপরে দেখা যায় সবাই প্রতিটা মানুষকে আলাদা করে বোঝানো তো সম্ভব নয়, কিন্তু গ্যাদারিংয়ে হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে, তারপরে এটা হয়ে যাচ্ছে, এটার সঙ্গে আমরা পারছি না এবং এটাতে সত্যি আমরা একটু ব্যাক পজিশনে আছি। মানুষকে আমরা তারপরে অনুরোধ করব যে আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং অন্তত মেনটেন করবে চলবেন, এটা কিন্তু খুব দরকার। এবং সামনে আমরা প্রথম যখন ফার্স্ট ওয়েভ হয়েছিল, সেকেন্ড ওয়েভের জন্য আমরা প্রস্তুত ছিলাম না বা আমরা চিন্তাও করেছিলাম না। এখন প্রেডিকশন যেটা বলছে যে থার্ড ওয়েভ আসতে পারে, যার ঘটে তা ঘটে, অতএব আমাদের সতর্ক থাকতে হবে। থার্ড ওয়েভের জন্য আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, তার জন্য ভ্যাকসিনটা খুব দরকার। কারণ একবার ভ্যাকসিন নিয়ে গেলে দেখা গেছে সাইন্টিফিক্যালি এটা 1200 টাইমস মোর প্রোটেকশন দিচ্ছে। তাই সবাইকে এই থার্ড ওয়েভ থেকে বাঁচবার জন্য, যেটা ডেল্টা ভাইরাস পর্যন্ত অনেক কিছু আপনারা সবাই জানেন পত্র থেকে বেরিয়েছে, তো এটার থেকে বাঁচবার জন্য আমি অনুরোধ করবো সবাইকে ভ্যাকসিন নিয়ে নিন। APL में हमारे पास 2 कैटेगरीज होते हैं, डीटो APL एंड APL। डीटो APL बोलते हैं उसको। D2 APL। हाँ, डीटो APL। मैडम फुल नेम? DETO, डीटो APL बोलते हैं उसको। इट इज एलिजिबल APL। ठीक है, ये 3 कैटेगरीज में दिया जा रहा है। तो 1000 रुपीज़ इनको कैश में दिया गया है और बाकी 1000 रुपीज़ এটা कैश काइंडर মতন दिया जा रहा है। ये प्रत्येक रेशन शॉप में एक छोटा सा प्रोग्राम टाइप का हो रहा है, जहाँ पे वहाँ के इलाका যেটা প্রমিনেন্ট লোক আছে ওনার মাধ্যমে এটা সবাই বাড়ি বাড়িতে পৌঁছা যাইতেছে আজ থেকে। ইট ইজ কম্পালসারি টু বি গিভেন এট হোম। और একটা বিষয়, এটা প্রত্যেক সাব ডিভিশনে एक একটা टीम फॉर्म हुई से सबाई लाइन डिपार्टमेंट से लिए और ये टीम এটা দেখবো কি ওনার প্রত্যেক দিন 100 हाउस होल्ड विजिट करके देखो कि प्रॉपरली उनर को ये मैंने रेशन उनर पाइसे की ना। तो प्रत्येक दिन दे विल विजिट 100 फैमिलीज एंड देन दे वेरीफाई इट। तो एटा भी आज तक चलता से आपके पास दिया गया है ऑल द नंबर्स। सो दैट इज द प्रोग्रेस एज ऑन यस्टरडे। हाँ, और एक विषय আছে কি আমাদের ডিস্ট্রিক্টে ইনফ্যাক্ট পুরা স্টেটে কাঁচা হাউসেস ভেরিফিকেশন চলতা আছে প্রত্যেক ব্লকে। তো আমাদের ডিস্ট্রিক্টে ভেরিফিকেশন করার জন্য আইছে 45,526 আমাদের ডিস্ট্রিক্টে ভেরিফাই করার জন্য লিস্টে আইছে। এটার মধ্যে আজকের দিন 36,952 81%। 36,952 मतलब 81% এটা ভেরিফিকেশন হইছে। আপনি জানেন কি প্রথম যেটা PMAY ঘর আইছে এটা শুধু কাঁচা ঘরের দিয়েছে, लेकिन আমাদের স্টেটে বেসিক ঘর এরকম আছে যেখানে ছাউনি আছে টিন অ্যাসবেস্টস শীট GCA শীট এটা টিন রুফে আছে। তো ये सब घर भी এটা সার্ভের মধ্যে ইনক্লুড করার জন্য এটা সার্ভে শুরু হয়েছে। তো আমাদের ডিস্ট্রিক্টে অ্যাজ অন ডেট 81% হয়েছে। बाकी लोग अभी रह गए से बट बिकॉज এটা তো এসএসসি ডেটার হিসাবে, তো কিছু লোক ওখানে থাকে না, কিছু লোক বাইরে চলে গেছে, কিছু जैसे नलछर ब्लॉक और विशालगढ़ ब्लॉक বেশি জায়গা তো এটা মিউনিসিপালিটিতে আয়ে পড়ছে, তো ইলিগে আমাদের और হইতাছে না। तो व्हाट हैज बीन डन इज दैट डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन থেকে 7 टीम्स फॉर्म हुए हैं सब ब्लॉक में। ওনার যাকে সবাই ব্লকে এটা ভেরিফিকেশন করছে, র্যান্ডমলি যাকে ভেরিফিকেশন করছে কি সার্ভে ভালো হইছে না। পরে 28 মানে 2 दिन आगे থেকে এটা प्रत्येक ब्लॉक में हियरिंग चलता से अगर कोई भी लोगों को इस सर्वे के लिए कुछ भी क्लेम एंड ऑब्जेक्शन है, कुछ भी इशू है, तो ब्लॉक में आके वो उनका क्लेम्स एंड ऑब्जेक्शन हियरिंग में पार्टिसिपेट कर सकते हैं। ये हियरिंग ब्लॉक में ये शनिवार तक मतलब 3 जुलाई तक भी होगा। तो अगर किसी को भी कच्चा हाउस वेरिफिकेशन सर्वे में कोई प्रॉब्लम है तो वो लोग ब्लॉक में 3 जुलाई तक अप्रोच कर सकते हैं। अगर उसके बाद भी प्रॉब्लम है तो देन 7 जुलाई तक हमारे डिस्ट्रिक्ट ऑफिस में अप्रोच कर सकते हैं, जहाँ पे मैं खुद उसका हियरिंग ले लूँगी। ये हमने सब प्रिंट में न्यूज़पेपर्स में इसका एडवर्टाइजमेंट दिया है एंड सब सोशल मीडिया में भी दिया है, इलेक्ट्रॉनिक मीडिया में भी हम दे देंगे। अभी थैंक यू।
घर भी आया था वो ACCC लिस्ट से ही आया था, लेकिन उस समय पे कुछ कंडीशंस इस तरह थे, जैसे फॉर एग्जांपल GCI रूफ शीट हो तो देन उसको पक्का माना गया था। तो अभी ऑनरेबल CM साहब एंड ऑनरेबल डिप्टी CM साहब के एफर्ट के वजह से अभी सेंट्रल गवर्नमेंट ने हमें और त्रिपुरा स्टेट को और असम स्टेट को ये स्पेशली सैंक्शन किया कि अगर GCI रूफ भी है तो हम उसको कच्चा मान सकते हैं। तो इसके लिए सर्वे हो रहा है। तो अभी जितना 40,000 प्लस 46,000 प्लस हमारा जो डिस्ट्रिक्ट में आया है उसको वेरीफाई करके हम ये देख रहे हैं कि उनका रूफिंग क्या है, GCI शीट है या, एंड उनका वॉल जो है वो नॉन मॉइस्चर, मतलब जैसे कच्चा वॉल होना चाहिए, नॉन मॉइस्चर अब्जॉर्प्शन वाला वॉल होना चाहिए। तो ये पूरा ऐप के माध्यम से हो रहा है, वहाँ पे जियो टैगिंग भी हो रहा है, फोटोज भी हो रहा है, तो कोई गलत इंफॉर्मेशन देने का चांसेस नहीं होना चाहिए। रेगा की तरह घर भी जियो टैगिंग हो रहा है। हाँ, ये सर्वे के लिए हो रहा है, एंड अदरवाइज ऑल्सो हमारा जियो टैगिंग होता है, क्योंकि जब पेमेंट देते हैं ना, पेमेंट हम घर का जब भी पेमेंट देते हैं तो पहले तो वो फाउंडेशन लेवल, उसके बाद प्लिंथ लेवल, देन रूफ लेवल, उस तरह से 3 इंस्टॉलमेंट्स में हम देते हैं। तो उन सबको फोटो करना पड़ता है, फोटो करने के बाद अपलोड करना पड़ता है, तभी तो हम उनका नेक्स्ट इंस्टॉलमेंट रिलीज होता है। अभी कितना घर के लिए कितना सैंक्शन? ये अभी सैंक्शन नहीं हुआ, ये अभी सर्वे हुआ है, उसके बाद हमारा सैंक्शन आएगा। ये अभी लिस्ट आया है, अभी इसको हम सर्वे करके जब दे देते हैं सेंट्रल गवर्नमेंट को, देन हमें सैंक्शन मिलेगा। तो सैंक्शन मिलने के बाद हम ईयर वाइज सैंक्शन देके हम इसको इम्प्लीमेंट कर सकते हैं। ये एक्चुअली बहुत अच्छा नंबर है। अगर सिपाहीजला डिस्ट्रिक्ट के लिए अगर 45-46,000 घर आ जाए तो देन बहुत सारे लोगों के लिए पक्का घर हो जाएगा। इवन स्टेट में जो 1.5 स्टेट में हमारा पूरा आया था, आई डोंट हैव एग्जैक्ट फिगर नाउ, लेकिन वो बहुत अच्छा रहेगा। आई थिंक ऑलमोस्ट 1.5 से 2 लाख के बीच में था स्टेट का फिगर, बट जितना भी है ये अभी तक जितना हमारा सैंक्शन हुआ है उससे ये बहुत ज़्यादा फिगर है। अगर ये डिस्ट्रिक्ट में अगर हमें सैंक्शन पूरा आ जाता है तो बहुत अच्छा रहेगा। बट सर्वे होने के बाद तो सर्वे होने के बाद अभी उसको सेंट्रल गवर्नमेंट को भेजेंगे, उनका अप्रूवल आएगा, उनका तब भी सैंक्शन दे सकते हैं।